শুধুমাত্র শাকিব খানের মুভিজের যদি অফার আসে আমি ওটাই করব, এছাড়া করব না। মিডিয়া জগৎটা হয়তোবা একটু শেডি বা ডার্ক, আর মাও বলে নাটকের অফার পাইলে করতে পারি। আই থিঙ্ক আই এম ভেরি হ্যাপি এবং আমি এই সেক্টরটাকে আরও আমার কাজটাকে আরও বেটার করতে চাই এভরিডে। সে আমাকে প্রত্যেকটা আমাদের স্পেশাল ওকেশনে উই অলওয়েজ প্রেফার গোল্ড, তো আমাকে অলওয়েজ গোল্ড আর ডায়মন্ড এই টাইপেরই গিফট দেয়, কারণ আমার কাছে মনে হয় গোল্ড আর ডায়মন্ড সবচেয়ে সুন্দর একটা গিফট ফর আ উইমেন। তো আমি সবসময় অ্যানিভার্সারি, বার্থডে, এনিথিং আমি সবসময় গোল্ড আর ডায়মন্ডই নিই। সো আসলে মজার কথা হচ্ছে ইউনিভার্সিটি কলেজ লাইফ থেকে অনেক এরকম মুভিজ নাটকের অফার পেয়েছি, বাট আমার আম্মু আব্বু কখনো আমাকে আসলে এগুলো অ্যালাউ করতো না। আমি আরও অনেক আগের কথা বলছি, বাট মজার কথা এজন্য বলছি, যখন আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি সেটা আমার আম্মুই বলেছে লাইভ প্রমোশনটা করতে, যে এই 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 কাজটা তুমি সুন্দর করে করতে পারবা, বিকজ আপনারা সবাই আমি যেভাবে কথা বলি আপনারা অনেক লাইক করেন। তো এই যে এটার জন্য মনে হয় আমি এখন এখানে। আর অ্যাকচুয়ালি ওই যে আমার মাথায় ঢুকিয়ে দিয়েছে নাটক মুভি করতে পারবা না, তো আমার আসলে কখনোভাবে ইন্টারেস্ট জাগে নাই। বাট দেন এগেন যদি আমি ভালো অফার পাই মেবি আমি থিঙ্ক করে দেখবো, বাট আমার আসলে ওরকমই ইচ্ছা নাই বা ডেসপারেট হয়ে যায় নাই যে আমি মুভিজে যাব। আসলে তখনকার যুগে মা বাবারা মনে করতেন যে মিডিয়া জগৎটা হয়তোবা একটু শেডি বা ডার্ক, যার কারণে মোস্টলি যেত না। তো বাট আমরা যখন আসলে সোশ্যাল মিডিয়াতে আসলাম আমরা দেখলাম আমাদের ইন্ডাস্ট্রিটা খুবই সুন্দর, খুবই আমি বলবো খুবই ভালো। হতে পারে দু একটা আপনারা দেখেন, বাট আমাদের এমনি ইন্ডাস্ট্রিটা খুবই ক্লিন। তো আমি আমার ইন্ডাস্ট্রিকে খুবই রেসপেক্ট করি, পছন্দ করি। এখন তাই ওরা একটু এখন ওদের মধ্যে বিশ্বাসটা আছে যে না হয়তোবা সে করতে পারবে, সে এখন একটা পজিশনে চলে গিয়েছে, নিজের গ্রাউন্ডটা শক্ত করেছে, এখন হয়তোবা তারা কিছু বলবে না। ইনফ্যাক্ট আমাকে মাঝে মাঝে ওর মাও বলে নাটকের অফার পাইলে করতে পারিস। আমি সে এখন বললে হবে না, যখন টাইম ছিল বলো নাই। বাট দেন এগেন অসুবিধা নাই, টাইম পড়ে আছে, করা যাবে। আপনারা সবাই আমাকে দেখলে কেন জানি শাকিব খানের কোয়েশ্চেনটা করবেন, আমি জানি না কী পান এটাতে। বাট আগেন এইটা আমি লাস্ট ইন্টারভিউতেও বলেছি, শুধুমাত্র শাকিব খানের মুভিজের যদি অফার আসে আমি ওটাই করব, এছাড়া করব না। ওইটাই আমি আসলে মুভিজে কোনো ইন্টারেস্ট আমার নাই বা ওরকম আসলে ইন্টারেস্ট নেই। তো বাট যেহেতু উনি মেগা স্টার, তো এই অপরচুনিটি লুজ করা যাবে না। সো পেলে একটা ভালো ক্যারেক্টার করাই যায়, সমস্যা নেই। তা ওনাদের জন্য অনেক বড় বড় অ্যাক্ট্রেস আছেন, আমাদের মতন ছোটোখাটো ব্র্যান্ড প্রমোটারদের সাথে ওনাদের মুভি করার দরকার নাই। এজন্যই বললাম যে শাকিব খানের মুভিতে যদি একটা ব্র্যান্ড প্রমোটারকে অফার দেওয়া হয় তো সেটা তো আমি নিবই, রাইট? কিন্তু ইন জেনারেল সবার সাথে করার জন্য মুভি আমি করবো না, বিকজ দ্যাট ইজ নট মাই সেক্টর। আমি আমার সেক্টরে আই ফিল লাইক আমি অনেক রেসপেক্টেড, অনেক ভালো পজিশনে আছি এবং আমি এখানেই থাকতে চাই। বাট ওটা একটা করা যায় যদি ভালো অফার আসে, ওয়াই নট, ওরকম আর কি। গিফট পেতে কার না ভালো লাগে, আমার গিফট পেতে আর আমি অনেক গিফটস পাই। আমি আমার ক্লায়েন্টসদের থেকে, আমার আব্বু আম্মু, আমার মা আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলি থেকে আমি অনেক গিফটস পাই, পেতে ভালোই লাগে এবং অবশ্যই আমি তাদের গিফট দিই। এখন আমি তো ওরকম মানুষ না গিফট দিব ভিডিও করে ছেড়ে দিব, সেটা আমার মধ্যে নাই। তো মানুষ এটা বলেছে যে কাউকে কিছু দিলে সেটা যাতে ডান হাতের কথা বাম হাতে যেন না জানে, এটা তো আপনারা সবাই জানে। তো অবশ্যই আমি গিফট দিলে আমি সেটা ভিডিও করে দেখাবো না। তো হ্যাঁ, সবাই আমার থেকে অনেক গিফটসই পায়, বাট তারা যদি ভিডিও করে সে দ্যাটস ডিফারেন্ট কেস। বাট আমি একজনকে গিফট দিচ্ছি সেটা ভিডিও করবো না অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।